বন্ধুরা আছে আমি যে ভুল কাজ করেছি সেই ভুল কাজটা তোমরা করো না। ফাইনালি বন্ধুরা এটা আমাদের খাবার টিকিট, 3টে টিকিট 135 টাকা পড়লো। গীতা ভবনে যেতে হবে খেতে গেলে, আর সেটাও আমি ভিডিও করব। অলমোস্ট হচ্ছে আমি তোমাদের সামনে টিকিটটা এখানে কী কী খেতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একবার। গুরুদেব মন্দিরের দিকে যাচ্ছি, কারণ যেহেতু আমাদের মন্দিরে যাওয়ার এখন হচ্ছে ইচ্ছা হচ্ছে। এই যে মা আর মেয়ে আর আমার, এই যে আমাদের 3জনের টিকিট। খাবার টাকা রাত্রে হয়ে গেল, যেহেতু আমাদের হোটেলে চেয়েছিল। আমি হোটেল থেকে খাবার ইচ্ছা নেই, নেক্সট টাইম আসবো। আমি একটা ভুল কাজ করেছি, সেটা ঘরে বসেই বলবো, ঠিক আছে? সো তোমরা এখন দেখতে থাকো। এটা মন্দিরে যাওয়ার রাস্তা, আর এখানে হচ্ছে গান টান সবই হয়। এখানেও ইচ্ছা করলে আসতে পারো, বাকি এখন যাব না। পুরো জায়গাটা ঘুরতে পারবো এই জায়গাটা। তো বন্ধুরা এবার মেন জায়গাগুলো দেখাচ্ছি, আমি শুধু রাস্তাটা চেনানোর জন্য আমি দেখাচ্ছি। চাই তোমরা পারফেক্টভাবে যেন এসে ভোজনটা করতে পারো, ঠিক আছে? তার জন্য কীভাবে আসতে হবে সেই রাস্তাটা আমি পুরোটাপুরি দেখিয়েছি। আমিও চিনি না, আমিও জিজ্ঞেস করতে আসছি আর ভিডিও করতে করতে আসছি, ওই জন্য সুবিধা হয়, ঠিক আছে? তো ফাইনালি তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের জন্য এত কষ্ট করছো এখন। দেখো এত মানে ভিডিওটা করতে প্রায় 2 থেকে 3 মিনিটের উপরে ভিডিও করেছে, তারপর আবার করছি। আর তার মধ্যে আবার শুটিং মানে ওইসব এডিট ছাড়তে হবে অনেক। আচ্ছা ভাই, গীতা ভবনটা কোন দিকে? আরও আগে? কিন্তু কত দূর পড়বে? এই সুজাবাতে? আচ্ছা বন্ধুরা, অলমোস্ট চলে এসেছি আমি। দেখো আমি এসেছি ঠিকই, আমি 3-4 বার এসেছি, তারপরেও আমি হচ্ছে জিজ্ঞাসা করছি, কারণ আমি এখানে হচ্ছে এসে এত ঘুরিনি। যাদের সাথে এসেছিলাম তারাও হচ্ছে এত ঘুরিনি, মানে কাছের থেকে 2 পাক 3 পাক দিয়ে চলে গেছে। তো এর জন্য ঠিক আছে। সো ফাইনালি বন্ধুরা ভিডিও কেমন লাগছে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবে না, তাই না? সো চলো কাছে দিয়ে সোজা চলে যেতে হবে গীতা ভবন আগে। সো ফাইনালি আচ্ছা ওই তো গীতা ভবন। ও মাই গড, আই ক্যান বিলিভ মি। ভাতটার সময় খেতে তখন ভিডিও করব, ঠিক আছে? এবার পুরোটা দেখিয়েছি, এরপর যেন বলতে পারবে না তোমরা, ঠিক আছে? তোমরা অ্যাটলিস্ট তোমাদের জন্য কোনো অসুবিধা না হয়। তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমার সব কিছু, এটাই মনে করি। চলে আসো। সো এখনও টাইম আছে যেহেতু, তো পরে আসবে। বন্ধুরা টাইম হয়ে গেছে, খাওয়ার টাইম। এই যে বিল্ডিংটা যেতে হবে, এই বিল্ডিংটায় খেতে দেবে। তো আমার টোকনটা এই যে গীতা ভবন লেখা আছে ওপরে, তোমার লাইট জ্বালিয়ে রেখেছে, তোর জন্য দেখতে পাচ্ছ না, ঠিক আছে? প্ল্যানে আর যেহেতু গীতা ভবন এখানে দেখে রাখো। সো বন্ধুরা আচ্ছা দাঁড়াও একটু। তো ভাবলাম আমি বন্ধুরা আছে এই গীতা ভবনে খাবার জন্য কত টাকা দিচ্ছে খেতে, 45 টাকা খেতে, আর বাকিটুকু খেয়ে দিয়ে আমি একটু ভিডিও করব, খাবার ভিডিওটা করব। টেনশন নিও না, তোমাদের জন্য সব কিছু করতে পারি, ঠিক আছে বন্ধুরা? আর কি খেতে হচ্ছে? হ্যাঁ রে বাবা, বন্ধুদের জন্য সব কিছু। চলো বন্ধুরা দেখো হচ্ছে কী কী খেতে হচ্ছে, দেখা যাক। দেখো অসাম লাগছে, অসাম। দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি অসাম লাগছে। এই যে এবার ভিতরে যেতে হবে। এই গীতা ভবনের ভিডিওটা আলাদা হবে একটু, ঠিক আছে বন্ধুরা? সো বন্ধুরা দেখতে থাকো। হ্যাঁ আমি একটু সামনে করছি। বন্ধুরা আছে আমি যে ভুল কাজ করেছি সেই ভুল কাজটা তোমরা করো না, ঠিক আছে? আমি যে ভুল কাজটা বলতে, যেমন দেখো এই যে মা আর মেয়ে খেতে যাচ্ছে, আমি যেহেতু হাফ প্যান্ট পরে এসেছি আমার ঢুকতে দেবে না, বলছে ভাই এখানে কোনো নিয়ম নেই, তোমরা আছে তুমি জাস্ট বাইরে দাঁড়িয়ে থাকো, অথবা বাইরে দাঁড়িয়ে যাচ্ছে গেটের থেকে এটা নিয়ে নাও। আর যারা হাফ প্যান্ট পরে গলতে এসে চলে আসো, তাহলে এখান থেকে এই যে এই ঘরটা ঢুকবে, ঘরটা ঢুকেই বলবে এই টিকিটটা দেখাবে, টিকিটটা দেখানোর পরে বলবে কি আমি হচ্ছে পার্সেল করবো, তখনই পার্সেল করে দেবে। তো তোমার কাছ থেকে 10 টাকা নেবে, ঠিক আছে? তারপর ওখানে গেটে দাঁড়ালে তোমার খাবারটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এটা মাথায় রেখো। স্যার বন্ধুরা আপাতত হচ্ছে মা লাইন দিতে যাচ্ছে, লাইনটা দেখো, লাইনটা খুবই বড় লাইন। বাপরে কি লাইন পড়েছে।
তো বন্ধুরা লাইন দেখতে পাচ্ছ, সিরিয়াসলি লাইন পড়েছে। ভগবান লাইন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমি ওখানে খেতে পারিনি, আমি থালাটা প্যাক করে নিয়ে এসেছিলাম মার হাত দেওয়ার, মাকে খুব খুব কষ্ট হয়ে গেছে, ওর জন্য আমি আর ওখানে ভিডিও করিনি। তারপর আমি নিজে ধরে নিয়ে এসেছি। আর কী কী দিয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। আমার একটা প্লেট খোলো না মা, একটু না একটু হালকা খুলে দাও। আরে একটা খোলো না, খুললেই হবে। আরে বাবা একটা খোলো, খোলো 1 মিনিট, 1 মিনিট জন্য খোলো, খুলে আবার বন্ধ করতে হবে প্লিজ। ওয়াও, থালিটা দেখো। তো বন্ধুরা এর ভিডিওটা আলাদাই করব। হ্যাঁ, আমাদের তান্নুরকে জিজ্ঞেস করা যাক। তান্নু খাবারটা কেমন লাগছে? আমার খাবারটা কেমন লাগছে মা? খেয়ে দেখো, খেয়ে দেখো। হ্যাঁ, কাঁঠালের তরকারি কেমন লাগছে বলো আমার, কেমন লাগছে তরকারি? চলো ভালো কথা। তো তোমরা শুনতে পাচ্ছ। আর এই যে সো বন্ধুরা, তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। ওকে বাই, টাটা।